হ্যালো এভরিওয়ান, এখানে সবাইকে তোমাদের গুড মর্নিং হাই বলে দিলাম। এবার আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম, এটি দরকার, একটু পরে বুঝতে পারবে আমি কোন দরকারে যাচ্ছিলাম। খুবই দরকার ছিল। এবার তোমরা বুঝতেই পারছো আমি কোথায় চলে এসেছিলাম। এটা ভেবে না কিন্তু যে আমি ফেসবুক থেকে কোনো পেমেন্ট বা কিছু পেয়েছি, এটা কিন্তু আমার ঘরের দরকারি টাকা দরকার ছিল, তো এটিএমে গেছিলাম। ভাবলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। সবাই করে, তাই আমার মনে হলো আজকে আমিও করি। খুব একটা করি না, প্রায় সময় যেতে হয়, মাসে একবার দুবার যাই। আমাদের তো আর বেশি টাকা নেই, অল্প কিছু টাকা তোলার জন্য যেতে হয়, যেহেতু দাদা আমাকে কলকাতা থেকে টাকা পাঠায়, তাই কিছু টাকা তুলে নিয়ে আসলাম সংসারের প্রয়োজনে। এরপর আর বাজারে গিয়েছিলাম, বাজার থেকে টিফিন এনেছিলাম কচুরি, সেই কচুরিটাই খাচ্ছিলাম আর তোমাদেরকে আমার খাওয়াটা একটু শেয়ার করলাম। আর দেখাতে পাচ্ছি না, এক হাতে মোবাইল ধরা ছিল আর আমার মোবাইল ধরে দেওয়ার কেউ নেই। এরপরে বাড়িতে রান্না করার জন্য ডিম রানবো, তাই এইসব মিষ্টির মধ্যে দিয়ে একবার করেছিলাম। এরপরে দেখো আমার দিদির মেয়ে অনেকগুলো কুর্তি পাঠিয়েছিল আমার জন্য, সেগুলো তোমাদের সাথে এক হাতে ক্যামেরা যেহেতু ধরা না, ভালো মতো বেঁকে যাচ্ছে, যা তোমরা একটু ইগনোর করে নিয়ে অবশ্য কয়জন এবার তোমরা আমার ভিডিও দেখো, কেউ তো আমার ভিডিও দেখো না। কিন্তু এবার থেকে আমি ঠিক করেছি রোজ আমি ভিডিও ছাড়বো, রোজ ছাড়বো, একদিন না একদিন হয়তো কেউ না কেউ দেখবে, আর না দেখলে না দেখবে, আমার ভিডিও আমিই দেখবো, কিছুই করার নেই। আর বাড়ির ভীষণ বৃষ্টি হয়েছে, যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তোমরা হয়তো বৃষ্টির আওয়াজটা পেতে পারো, একটু ইগনোর করো যারা দুই একজন দেখবে। আমার ভিডিওর মধ্যে জানি ইন্টারেস্টেড কিছু নেই, তাও আমি দেবো, রোজ দেবো, রোজ ভিডিও দেবো, রোজ 3-4 মিনিটের একটা করে ভিডিও দেবো। আর এরপরে দেখবো যে না আমার কিছু হয় কি না। সবাই বলে ধৈর্য ধরে কাজ করলাম। এরপর একটা মাসি এসেছিলাম, মার সাথে গল্প করতে, সেটুকু তুললাম। দুপুরের ভাত গুছিয়ে নিলাম, মোচা দেখো কতটা মোচা নিয়েছি, ভাতের থেকে মনে মোচাই বেশি, পেঁয়াজ লেবু। হ্যাঁ, আমি ডিম রান্না করছিলাম, মোচাটা আমার দিদিবাড়িতে পাঠিয়েছিল, ডিমের ঝোলটা এরকম হয়েছিল। তারপর ভাবলাম যে না অনেকদিন তোমাদেরকে খাওয়া শেয়ার করা হয় না, আমি কেমন করে খাই সেই খাওয়াটা তোমাদেরকে একটু দেখাই। আর তোমরা একটু দেখো, খাওয়ার ভিডিও দেখি ফেসবুকে সবাই দেখে, তা আমি একটু বক করলাম, ওদিকে খাওয়ার ভিডিও করলাম শ্যুট। এরকম ভাত নিয়ে বসে পড়েছিলাম। আর এই নাইটিটা কেউ কিন্তু বাজভাবে নিও না, নাইটিটা কিন্তু ফিতেওয়ালা নাইটি, ভাবলাম এটা পরে খাই, জানি না ফেসবুক আবার এটাকে ফ্ল্যাগ কন্টেন্ট দিয়ে দেয় কি না, দিলে এটা খুব বাদ দিয়ে আবার ভিডিওটা ছাড়তে হবে। আর লেবু চট কিনেছিলাম, মোচাটা খেতে খুব ভালো ছিল, নিরামিষ মোচা, বাদাম আর বড়া দিয়ে আমার দিদি করেছিল। আর আমি ভাত খাওয়াটা এখন থেকে ভাবছি যে একটু করে শেয়ার করবো তোমাদের সাথে। অনেকেই দেখি খাওয়ার ভিডিও করে, তারা খুব ফেমাস হয়ে যাচ্ছে। আমি ফেমাস হতে পারবো না, আমি জানি আমার ভাগ্যটা আমি জানি, যেহেতু আমার কালসর্প যোগ একটা যোগ আছে, সেজন্য কোনো কিছুতেই আমাকে ভগবান এগিয়ে যেতে পারে না। এগুলোর ভালো হলেও লাস্টে গিয়ে সেই খারাপ হয়, কারণ আমি আমার নিজের দোকান দিয়ে, আমার জীবন দিয়ে, সব কিছু দিয়ে বুঝেছি কোনো কিছু দিয়ে কিছু হয় না। তবু আমি চেষ্টা চালিয়ে যাবো, যতদিন থাকবো আমার চেষ্টা চালিয়ে যেতে হবে, এটা আমার একদম প্রাণপণ। ভাতটা খাওয়াটা আজকে পুরোটা শেয়ার করছি, জানি তোমরা আমার এই খাওয়াটা ভালো মতো দেবে না, কারণ টেবিলে বসে ভালো মতো দেখালে বুঝতে পারতে। যাই হোক আমি খাই, তোমরা একটু দেখো। আর কী বলো তো, জানো না কতদিন ধরে কাজে যাচ্ছি না, মার শরীরটা খারাপ, বলেছিলাম যে মা পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, কাজে যেতে পারছি না। যেহেতু আমি একটা সেলসের কাজ করি, সেই সোমবার থেকে কাজটা বন্ধ, আর যা বৃষ্টি হচ্ছে কি বলবো। আর দেখো মোচা দিয়ে ভাত খাওয়া হয়েছিল, এবার ডিম দিয়ে ভাত খাবো। আর ডিমের ঝোল আমরা একবেলার জন্যই করেছিলাম, ভাবলাম ডিমের ঝোল না আমার আর রাতে খেতে ভালো লাগে না, ওই আলু দিয়ে একটু দুটো ডিম কষা করেছিলাম, মার জন্য একটা আর আমার জন্য একটা। নেক্সট দিন আমার মার খাওয়াটা তোমাদেরকে শেয়ার করবো, আমি আর মা একসাথে টেবিলে বসে খাবো, সেরকম একটা ব্যবস্থা করবো। কারণ খাওয়া দাওয়ার ভিডিও সম্পূর্ণ দেখালেও অনেক সময় দেখছি যে ভিউজ আসছে, কিন্তু আমার ভিডিওতে কোনো ভিউজ আসে না। ফেসবুক হয়তো কোনো দিনই আমার ভিডিওটা ফলোতে নেবে না, কারণ ফলোতে নিতে গেলে কপালের দরকার। আমার কপালটা ভীষণ খারাপ, কী বলবো তোমাদের। রোজ এক কথা বল শুন ঠিক, কিন্তু আমার কপালটা যদি তোমরা দেখতে, আবার আমার যে নিরুভাই বোম আছে দেখেছো, আমার ছোটো ছোটো টিউমারগুলো দেখা যাচ্ছে এরকম সারা গায়ে ভর্তি। যাই হোক, আমার রোগ বললে কি তোমরা ভাববে না, কি করবে সে জানি না, তবে জীবনটা তো আর থেমে থাকবে না কারোর জন্য, জীবনটা চালিয়ে যেতে হবে। রোগ হোক আর যাই হোক, মানুষের জীবনে বাধাবাধকতা আসবে, সেই বাধাবাধকতা পেরিয়ে মানুষকে যেতেই হবে, তাই না বলো। আর ডিমটাও খেতে ভালো হয়েছিল, দুটো ডিম করেছিলাম, আর একটা ছোটো আলু, ওই টুকরো ভাবছিলাম আলু দেবোই না, তখন হলাম একটু আলু দিই, আর আলু আমার খুব প্রিয়। আর মাছ সুগার হওয়ার পথে আমাদের না আলু খুব কম লাগে। আর ডিমের ঝোলটা সত্যি খুব ভালো ছিল খেতে, আর ভাবছিলাম যে খাবো আর তোমাদের সাথে একটু বকর করবো। এই প্রথম আমার খাওয়াটা পুরো দেখাতে পারছি, মোবাইলটা নিচে রেখে দিয়েছিলাম। অনেক সময় ট্রাই করি যে খাওয়াটা একটু দেখাবো, কিন্তু হয়ে ওঠে না। আর আমি খাই, তোমরা দেখো, এটা জানি হয়তো সবাই ইগনোর করে যাবে, এইটুকু পার্ট দেখবে না, কেয়ার করা যাবে, তাও আমি ছাড়বো। দেখা যাবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও।